নমস্কার, আবার ফিরে এলাম রুমা সেলাই প্রশিক্ষণ কুটিরে। আজকে সেদিন দেখিয়েছিলাম চাইনিজ ফ্রকের আর্ট, আজকে দেখাবো পেপার কাটিং। তো সেদিনের ফ্রকটার মাপ ছিল 23। এই দেখো, পেপারটা সবসময় 4 ভাঁজ, 1 2 3 4। এই বন্ধ সাইডটা আমার বাঁদিকে থাকবে আর এই বন্ধ সাইডটা উপরেই থাকবে। এই যে দেখো কিভাবে করছি। এই হচ্ছে 23, সোজা আর্ট করতে হবে। তারপর শরীরের লম্বা ছিল 11, এই 11। বুক ছিল 7.5, এই 7.5। এই 7.5। এই যে আমার আর্ট একদম সোজা, সেই জন্য বোঝাই যাচ্ছে এই 0 থেকে 11 একদম মাপ চলে আসছে। সোজা না হলে এই মাপটা আসে না। গলা ছিল 1.6, কাঁধ ছিল 5.5, এদিকে বগল ছিল 5, এই 5। এদিকে পিছনের গলা হচ্ছে 1/2 ইঞ্চি, সামনের গলা 2.1। পিছনের গলা 1/2 ইঞ্চি, তার কারণ হচ্ছে পিছনে কলার হবে, এটা কলার দেওয়া ফ্রক। এখানে কাঁধ 1/2 ইঞ্চি নামাবো। এখন বগলটাকে একটু রাউন্ড শেপ দিব। রাউন্ড শেপ, এটা কুচি দেওয়া ফ্রক, কোমরে কুচি হবে, তার জন্য সম্পূর্ণ পেপারটাই নেব যতটা আছে, যাতে কুচিটা হয়। এই যে এখন কাটিং করব। এটা নিচের ঘের কুচি দিয়ে করব। এখানে কাঁধ নামাচ্ছি। প্রথমে পিছনের গলার কাটিংটা করব, তারপরে একটা সরায়ে তারপরে সামনের গলাটা করব। এই হয়ে গেছে এটা পেপার কাটিং। এখানে এটা কুচি দিয়ে হবে, পরে পরে সব দেখাবো, তাও দেখাচ্ছি। এরকম কুচিটা হবে, এরকম কুচি দেওয়া হবে। আচ্ছা, আমি পরে দেখাচ্ছি। এখন যেহেতু হাত আঁকবো, হাতটা ছিল 8, এই 8 মাপ 4 ভাঁজেরই হবে।
এইদিকে ছিল 10.5, 10.5। এদিকে 2.2 বেরিয়েছিল সেদিন। এখানে ইলাস্টিক হবে হাতটার মধ্যে, দেখো কিভাবে কাটিং করছি। সামনে একটু কাটিংটা বেশি থাকে, পিছনে কম থাকে। এটা হাত হয়ে গেল, এটা কুচি দেওয়া হবে ঘুটি হাতার মতো। এখন কলার, আচ্ছা কলারটা আমি 4 ভাঁজের, সবসময় 4 ভাঁজই হবে। কলারের মাপটা 3 ইঞ্চি, সবসময় 3 ইঞ্চি। এদিকে হচ্ছে 7.5, এই 7.5। আর এইদিকে হচ্ছে 6.5, এই দেখো 6.5। এখন এখান থেকে 1/2 ইঞ্চি একটু উপরে দিব, আর এইরকম ভাবে কোনাকুনি মিলাবো।